বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়হান হোসেন। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা কিভাবে ব্লগার অ্যাকাউন্ট সাইন আপ করা যায় তো আজকে আমরা দেখব। তো চলুন ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে আমরা ব্রাউজারের ইউআরএল লিখব www.blogger.com। তো এই ঠিকানায় গেলে একটা পেজ আসবে। তো এখান থেকে দেখা যাচ্ছে ক্রিয়েট 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 ইউর ব্লগ, এখানে ক্লিক করবেন। তো করলে ক্রিয়েট করার জন্য আপনার কি বলে একটা পেজ চলে আসছে। তো অবশ্যই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন থাকতে লাগবে বা সাইন ইন করে নেবেন আপনারা। তো আমার সাইন ইন করা ছিল বিধায় আমার ব্লগার অ্যাকাউন্টে যখন আমরা অ্যাকাউন্ট খুলবো তখন আমাদের ভেরিফিকেশনের জন্য আমার জিমেলটা এখানে অ্যাড দেখাচ্ছে। তো আমরা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব, সাইন ইন করব। তো সাইন ইন করলেই দেখা যাচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্টে প্রবেশ করছে। এরপরে কি করব, কনফার্ম ইউর ব্লগার প্রোফাইল। তো আমরা আমাদের প্রোফাইলটা আমরা কনফার্ম করব। এখানে প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশন এখানে দুইটা আছে, গুগল প্লাস প্রোফাইল আর ব্লগার প্রোফাইল। তো আমরা যেহেতু ব্লগার প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, তো এখানে ক্রিয়েট লিমিটেড ব্লগার প্রোফাইলে ক্লিক করব। তো তারপরে এখানে ব্লগার প্রোফাইলের ডিসপ্লে নেম চাইছে, তো আমরা একটা ডিসপ্লে নেম দিয়ে দিব। এখন আপনারা ইচ্ছে মতো দিয়ে দেবেন, পরে চেঞ্জ করতে পারবেন। তো দিয়ে দিলাম আমি। তারপর কন্টিনিউ টু ব্লগার এখানে ক্লিক করব। তো কন্টিনিউ হয়ে গেছে। তো চেক আউট ইউর বলতে আপনার ডট ইট, তারপরে আবার ডট ইট ক্লিক করব। তারপরে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করব। আপনার ব্লগার টাইটেল পাচ্ছে। তো দিব আমরা মুভি সাইট। আচ্ছা, এরপরে এখানে কি বলছে অ্যাড্রেস বলতে আমাদের ব্লগারের অ্যাড্রেসটা কি হবে আমি সেটা দিব। আমরা এখানে একটা নাম দিয়ে দিই, মুভি সাইট ডট ব্লগার.com। দেখি এটা নিচ্ছে কিনা। হ্যাঁ, সরি, এটা নট অ্যাভেলেবেল। তো আমরা পিএইচডি সামনে লাগাই দেখি, এটাও নিচ্ছে না। ইএন দিই। আচ্ছা, ইএন দিয়ে নিয়েছি। তো আমরা কি দিলাম, ব্লগার অ্যাড্রেস ইএন মুভি সাইট ডট ব্লগপোস্ট.com। তো এরপরে আমরা কি করব, এখানে টেমপ্লেট আছে কিছু, তো আমরা চেঞ্জ করতে পারি। তো আচ্ছা, আমি সিম্পলটাই দিয়ে রাখলাম। তো ক্রিয়েট ব্লগ, ক্রিয়েট ব্লগে ক্লিক করলে দেখা যাচ্ছে আমার ব্লগটা ক্রিয়েট হয়ে গেছে। ব্লগটা ক্রিয়েট হয়ে আমার ড্যাশবোর্ড চলে আসছে। এখান থেকে আমরা ড্যাশবোর্ড থেকে ব্লগ পোস্ট করতে পারবো, রিপোস্ট করতে পারবো, ইত্যাদি ইত্যাদি করতে পারবো। তো ঠিক আছে, আগামী পর্বে আমি দেখাবো কিভাবে ব্লগে পোস্ট করা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।